এই ভারতীয় জনতা পার্টির সরকার ওই রকম সরকার নয় যেখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা সিংহ শাবকের জন্ম হয়। তো তৃণমূলের মতো আমরা বিজেপিকরণ করব না প্রশাসনকে। প্রশাসনের মতো চলবে। চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ। আজ উত্তরপাড়া এবং কোন্নগর পৌরসভায় আসলেন অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম তিনি হাতে তুলে দিলেন সাধারণ মানুষের হাতে, এবং কাল থেকেই এই ফর্ম ফিল আপ করার কাজ চালু হয়ে যাবে। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ নিয়ে কিভাবে পরিকাঠামোটা করা হবে, কিভাবে কাজ হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা হলো চেয়ারম্যানদের সঙ্গে। সে ঠিক আছে, আমি বলছি মানুষ তো কালকের থেকে আসবে, তাহলে এগুলোকে আমি ছাপিয়ে নেবো। না যদি আপনি বলেন তাহলে কালকে আমি মাইক বার করে। আর আমাদের যারা লোক আছে আকাশ, তোমরা জেনে নাও যে কোথায় হবে নবনীতা, তাহলে তোমরা লোককে জানিয়ে দাও, না হলে সবাই একটাতে এখানে ভিড় করবে এবং ভয়ঙ্কর ভিড় হবে। কিন্তু চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করলেন উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এই বিষয়ে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন একবার শুনে নেব। এই ভারতীয় জনতা পার্টির সরকার ওই রকম সরকার নয় যেখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা সিংহ শাবকের জন্ম হয়। এখানে সবাইকে নিয়ে কাজ, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার প্রথম দিন থেকে বলেছেন আমি নয় আমরা। ওইখানে আমরা মানে সবাই মিলে কাজ, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই মিলে এখানে কাজ হচ্ছে না। এটা আপনি দেখেছেন বোধহয় যে এর মধ্যে ধরাও পড়েছে 30 লক্ষ ভুয়ো নাম লক্ষ্মীর ভাণ্ডারে। 30 লক্ষ মানে মাসে 450 কোটি টাকা কামাক স্ট্রিট বা কালীঘাটের টালির চালায় গেছে। এখন 450 কোটি টাকা মাসে 5 বছর ধরে, ভাবতে পারছেন? 1 লক্ষ কোটি টাকার মতো গেছে। তো এই 30 লক্ষ ভুয়ো ভোটার এগুলো ধরা পড়ার পর ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি, এবং একজন মুসলিম ভদ্রলোকও ধরা পড়েছেন, রফিকুল ইসলাম। তো সেটা যাতে না হয় তার জন্য এবার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে টু এনশিওর যাতে এখানে বেনজল না ঢোকে অ্যান্ড ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়। সেটার জন্য প্রসেসটাকে আমাদের অনেক একটু টাফ করতে হয়েছে। মানে অন্নপূর্ণা ভাণ্ডারে সেখানে বিজেপির কোনো কর্মীরা কোনো সহায়তা করবে না, সমস্ত সরকারি সহায়তা হবে, মানে সরকারিভাবে কাজটা হবে। বিজেপি কর্মীদের ঢুকতে বারণ করলেন, এর আগে সরকারের সময় এগুলো দেখা যায়নি, এইটা বলার কারণ কি? দেখুন, এটা ব্যাপারটা তো ওই যেটা আমি বারবার বলি যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো দুই ডক্টরের তো একটু পার্থক্য আছে, একজন ইস্ট জর্জিয়ার, আরেকজনের আর কি পরিচয় দেবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো দল দুটোরও পার্থক্য রয়েছে। তো তৃণমূলের মতো আমরা বিজেপিকরণ করব না প্রশাসনকে। প্রশাসনের মতো চলবে, স্বচ্ছতা থাকবে। বিজেপি ভারতীয় জনতা পার্টির মতো থাকবে। পার্টির লোকদের আমরা প্রশাসনে ঢুকতে দেব না, এটা খুব পরিষ্কার। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।